দেখেন প্রথমে আমরা এই খাবার দুইটা হচ্ছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড লেটস গো ফর মাই ভিডিও। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে। তো হয়তো বা থাম্বনেল দেখে আপনারা বুঝেই গিয়েছেন যে আমি আজকে কিসের ভিডিও দিব। তো সর্বপ্রথম আমি হচ্ছে আজকে আমার ফিশকে কিভাবে ড্রাই ফিড বা যে মাইক্রো প্যালেট ফিড সেগুলো আমি খাওয়াই সেটা আপনাদের দেখাবো। বেবিগুলোকেও প্লাস অ্যাডাল্ট বা আমার যে ব্রুড পেয়ার সেগুলোকেও আমি কিভাবে খাওয়াই সেটা আপনাদের দেখাবো। তো সর্বপ্রথমে আপনারা দেখতে পাচ্ছেন একটা ডিভাইডার আছে, মানে একটা হচ্ছে আপনার বেবিগুলোর জন্য আর একটা হচ্ছে আপনার অ্যাডাল্ট বা ব্রুড পেয়ার সেগুলোর জন্য, আর এটা হচ্ছে আপনার একটা ml এর ড্রপ, 3 ml ড্রপ যত সম্ভব। তো এটা একটা হচ্ছে আপনার ইম্পোর্টেড, দুইটাই হচ্ছে ইম্পোর্টেড ফুড। একটা হচ্ছে ফার্স্ট বাইট আর একটা হচ্ছে বাইরের, এটা জাপানের কোনো একটা জানে খাবার, এটা আমার মনে নেই। তো এটা আপনাদের দেখাবো কিভাবে আমি খাওয়াই। তো সর্বপ্রথমে আমরা এই খাবার দুইটা হচ্ছে এই দুইটাতে দিয়ে নেব, এই দুইটা ডিভাইডারে। তো এই দেখেন আমার ডিভাইডারে অলরেডি আমার এই ফুড যেগুলো সেগুলো অ্যাড করে দেওয়া হয়ে গিয়েছে। এটা দেখেন, এটা হচ্ছে অ্যাডাল্টের, এই যে এটা হচ্ছে অ্যাডাল্টের ফুড, আর এটা হচ্ছে বেবিগুলোর ফুড। তো এবার হচ্ছে কি করব, এইটা হচ্ছে আপনার ml ড্রপ অনুযায়ী 1 ml করে আমি প্রতিটাতে অ্যাড করে নিব। হ্যাঁ, এটাতে প্রতিটাতে আমি হচ্ছে অ্যাড করে নিব যাতে সমস্যা না হয়। এবার এটা কি করব, এইখানে এটা অ্যাড করে দিব, আর 1 ml এইখানে এটা অ্যাড করে দিব। এবার এই দুইটা অ্যাড করার পরে এটা ভালো মতো করে নিব। ব্যাস, এইভাবে করে মোটামুটি 5 মিনিট মতো আমাদের রেখে দিতে হবে। এই রেখে দেওয়ার কারণটা হচ্ছে দেখেন, আপনাদের এই যে এই ফিশ যেগুলো আছে, হ্যাঁ, এখানে আমরা জাস্ট একটা সানটাই ধরি, হাফ মুন যে সানটা, সেটা মনে করেন যে এরা যখন খাবারটা খায় ড্রাই ফুড হিসাবে, ড্রাই ফ্রুট কিন্তু এক সময় ফুলে যায় পেটের মধ্যে, যে বা পানির স্পর্শে আসলে কিন্তু এটা ফুলে যায়। আর ওরা কিন্তু খাবার বেশিরভাগ খায় মনে করেন যে পাপ্পির আরো একটা নাম আছে, সেটা হচ্ছে নন স্টপ ইটার, বা ওকে আমরা সাধারণভাবে বলে থাকি সামনে যতক্ষণ পর্যন্ত খাবার থাকবে ওরা কিন্তু খেতেই থাকবে, ওদের পেটের সর্বোচ্চ জায়গাটা ইউজ করে ওরা খেতে থাকবে। তো তখনই হয় ঝামেলাটা। হ্যাঁ, কারণ মনে করেন যে যখন এই ফিশগুলো একদম ফুলফিল ভাবে নিজের মানে পাকস্থলী বা যেই খাদ্যথলি সেটা মনে করেন যে করে দেয়, একবারে খেয়ে নেয় যখন ড্রাই ফুডটা, তখন যে হয় ওদের ঝামেলা, কারণ ভিতরে মানে যে ফুড ওটা ফুলে যে ওদের তখন মেলা রকম রোগে আক্রান্ত হতে পারে। তার মধ্যে সর্বোচ্চ একটা রোগ হচ্ছে যেটাকে ড্রপসি বলা হয় সেটা, বা খাবার বদহজম, মানে পশু পাখির মতো মাছেরও কিন্তু বদহজম হয়। আর এটা হলে পরে মাছের অনেক রকম সমস্যা দেখা যায়, তার মধ্যে হচ্ছে প্যারাসাইট, খাবার খেতে না চাওয়া, খাবার হজম না হওয়া, আবার দেখা যাচ্ছে পেট ফাঁপা বা পেট ফুলে যাওয়া, অনেক কিছুই দেখা যায়। তো সেই ক্ষেত্রে আমরা কি করি, যে কন্ট্রোল করার জন্য যতটুকু আমাদের চেষ্টার দরকার হয়, মানে যেভাবে আমরা প্রসেস করে থাকি বা বাইরেও যেভাবে প্রসেস করে থাকি ওইভাবে করে আমরা জাস্ট ফিশগুলোকে খাওয়াই, যাতে মনে করেন যে মাইক্রো প্যালেট ফুড খাওয়ার পরে যাতে গাপ্পির যে মূল সমস্যা সেগুলো না হয়। তো এই কথা বলতে বলতে মনে করেন যে এখনো সময় আছে, আমি একটু পরে আসছি কারণ খাবারটা এখনো ফুলতে সময় লাগবে, এখনো 2-3 মিনিট অপেক্ষা করতে হবে। তো এই দেখেন আমার হচ্ছে খাবারটা দেখেন যে ফুলে কতখানি হয়ে গিয়েছে, আপনাদের একটু ভালো মতো দেখাই। এই দেখেন খাবারগুলো জাস্ট ফুলে কতখানি হয়ে গিয়েছে। তো এটাই আপনাদের দেখানো ছিল যে খাবারগুলো মনে করেন যে যখন প্রসেস করে খাওয়ানো হয় আর কি, ফিশগুলো তখন অনেকটা জিনিসটা ভালো থাকে আর কি। হ্যাঁ, তো এইভাবে করে আমি এই যে ml এর যে এইটা
দেখা যায় কি না। এইভাবে করে আমি একটুখানি এবার এই ফিশগুলোকে দিয়ে দিব। দেখেন এটা গেল হচ্ছে অ্যাডাল্ট ফিশের। এবার আমি বেবিগুলোকে আপনাদের দেখাবো। তো এবার আমার অ্যাডাল্টগুলোকে খাওয়ানো হয়ে গিয়েছে, অ্যাডাল্ট বা ব্রুড পেয়ার যেগুলো। এবার আমি খাওয়াবো হচ্ছে একদম নিউ বেবি, যেগুলো আমার হচ্ছে আরটিপি শর্ট বডি। রিবনের বাচ্চা দেওয়া হয়েছিল কিছুদিন আগে, ওরাই দিয়েছিল বাচ্চাগুলো মূলত, যেগুলো আনা হয়েছিল বাইরে থেকে ইম্পোর্ট করে। এবার হচ্ছে আমি এই বেবিগুলোকে দিব। তো দিয়ে দেখি, মাশাআল্লাহ বিসমিল্লাহ। ওদের মতো খাক। আর এবার দিব হচ্ছে আমার 24K গোল্ড, যেগুলোর বাচ্চা হয়েছিল ওদেরও দিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ওরা খাচ্ছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এতদূর পর্যন্তই। আমি কিছু রিজনের জন্য আমার ব্রুড পেয়ারগুলো আপনাদের দেখাতে পারছি না, সেগুলো আপনাদের দ্রুতই বলবো। আর কি রিজন সেটা আপনাদের পরে বলবো। তো সবাই সবার পশু পাখি জীবজন্তু যাই আছে সবাই সবার পশু পাখিদের যত্ন নিয়েন, নিজেদেরও যত্ন নিয়েন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।